চেনে তারা জানে এইসব করে আমাদের সঙ্গে পার পাওয়া যায় না। তো যাই হোক, ভেতর থেকে বোধহয় জানলা দিয়ে উঁকি মেরে দেখেছে, তো দেখেছে যে জয় বাংলার সঙ্গে সব করে লাভ নেই, ঠিক আছে। তো তাই জন্য আমরা এবারে আমাদের প্রতিনিধি দল যাবে, আমাদের সংগঠনের সহযোদ্ধারা এখানে থাকবে, আমরা কয়েকজন ভেতরে যাব, ডেপুটেশনটা জমা দেবো। এখানে যেরকম বক্তব্য চলবে, আমার সঙ্গে আমাদের সংগঠনের অন্যতম নেতৃত্ব সৈকত পাল থাকবেন, এবং আমি এখন আমাদের সংগঠনের নতুন সদস্য, কিন্তু ভালো গুরুত্বপূর্ণ সদস্য, আমি ডেকে নিচ্ছি পুষ্পল গোস্বামীকে। পুষ্পল কোথায় আছো? পুষ্পল হচ্ছে ব্যাংক ইউনিয়ন করে, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, ঠিক আছে। সে ব্যাংক ইউনিয়নের ভারতবর্ষের পূর্ব ভারতের দায়িত্বে আছে। আসো, তোমরা দেখোনি আমাদের সঙ্গে আজ প্রায় 7-8 মাস হয়ে গেল, গত 9 ডিসেম্বর থেকে আমাদের সঙ্গে কাজ করছে, বেশি মুখ দেখায় না, ঠিক আছে। তো পুষ্পল, সৈকত এবং আমরা 3 জন ডেপুটেশন দেব। আমি এখানে মঞ্চ সামলানোর দায়িত্ব দিচ্ছি অরিন্দম পালকে, এবং আমাদের অতিথি, আমাদের দেশ বাঁচাও গণমঞ্চের সহযোদ্ধা, আমার দাদা স্নেহ কোথায় গেল, অমিত কালী, সঙ্গীত শিল্পী, আপনারা সকলেই চেনেন, অত্যন্ত প্রিয় মানুষ, তিনি কিছু গান পরিবেশন করবেন। এবং ওনার পরে আমাদের আরেক অত্যন্ত প্রিয় পার্থ সারথীদা আজকে এসছেন এখানে, উনি হচ্ছেন পেশায় সাংবাদিক, উনিও আজকে ওনার গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য রাখবেন। এবং তার সঙ্গে, আচ্ছা বিজেপির ওপর দাঁড়িয়েছি, সমস্যা ঠিক আছে, তার সঙ্গে আমাদের সহযোদ্ধা অরিন্দম পাল আছেন, হিমাদ্রি বটব্যাল আছেন, সুশান্ত আছে, এবং আরো যারা আছেন এখানে বক্তা আছে আমাদের এখানে, বিশ্বজিৎ, সুভাষ দা, আমাদের হকারদের মধ্যে হকার নেতা শুভেন্দু দা, দীপক দা, আরো অনেকে আছেন যারা বক্তব্য রাখবেন। আমি বলবো আপনারা বক্তব্য চালিয়ে যান, আমরা এই ডেপুটেশনটা দিয়ে বেরিয়ে তারপরে আমাদের বাদবাকি কথা বলছি। আমি হিমাদ্রিকে বলছি, যতক্ষণ আমরা নেই আপনি একটু লোকগুলোকে দেখে রেখো, কোনো যেন রাস্তার সামনে গাড়ি চলছে যেন কিছু না হয়, এবং আপনি একটু মঞ্চটা সামলান। ও রাজদীপ আছে, ভুলে গেছি, রাজদীপও বক্তব্য রাখবে। মিটিং এর শেষে কিন্তু আমাদের লাইনের একটা আলোচনা আছে, মাথায় রেখো। যারা বেরিয়ে যাবে মিটিং শেষে, তারা আগামী দিনে কি হবে লাইনে সেটা তোমরা জানো। মিটিং শেষ না হওয়া অব্দি এটা যেন কেউ না বেরোয়। মিটিং এর শেষে লাইনের আলোচনা আছে, প্রত্যেককে বলে রাখছি। সভাপতি ডেপুটেশন দিয়েছে, আলোচনা করবে। আমাদের সংগঠনের আমাদের সবার দাদা, এই সংগঠনের স্রষ্টাদের মধ্যে একজন আমাদের দাদা সুশান্ত দা এবার আপনাদের সামনে বক্তব্য রাখবে। জয় বাংলা। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে বক্তব্য শুনলাম, সংগ্রামটা শুধু বক্তব্যদের মধ্যে হয় না। এবার আমাদের সংগঠনের এবং দেশ বাঁচাও গণমঞ্চের অন্যতম নেতৃত্ববৃন্দদের মধ্যে একজন এবং সঙ্গীত শিল্পী আমাদের দাদা অমিত কালী, অমিত দা এবার আপনাদেরকে সঙ্গীত পরিবেশন করবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলা এবং বাঙালিকে ফ্যাসিস্ট বিজেপি সরকারের যে অপমান দিনের পর দিন, এবং বাংলা ভাষা বললেই বেছে বেছে বাঙালিদেরকে প্রত্যেক জায়গায় অপমান করা, অত্যাচার করার যে পথ বিজেপি নিয়েছে, আমরা কেউ ছেড়ে কথা বলবো না। এই বাংলা চিরকাল জবাব দিয়েছে, এই বাংলা চিরকাল জবাব দেবে। এবং মালকানগিরির যে ঘটনা, যে বিজেপি সরকার প্রতি মুহূর্তে বেছে বেছে বাঙালিকে তাদের উপর অত্যাচার নামিয়ে আনছে, তাদের ঘর ছাড়া করছে, তাদের মারধর করছে, এবং বাঙালি মনীষীদেরকেও আপনারা দেখছেন যে খুব সম্প্রতি বাঙালি মনীষীদেরকেও জঘন্য ভাষায় আক্রমণ করা হচ্ছে। মূল কারণটা কি? বাংলা ভাষা। এবং এই কাজটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে করছে দিল্লির ফ্যাসিস্ট বিজেপি সরকার। আমরা আজকে এখানে উৎকল ভবনের সামনে থেকে বাংলা এবং বাঙালিকে অপমান করার বিরুদ্ধে পথে নেমেছি। আমরা সবাই মিলে একটা গান গাইব, এরপরে আরো অনেক বক্তারা রয়েছেন, আপনারাও আমাদের সাথে একটু হাততালি রাখবেন। গানে গানে আমরা একটা গান গাইব রবীন্দ্রনাথের। চলুন।
সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান। মুক্ত কর ভয়ে আপন আজ শক্তি ধর, নিজের কর জয়। মুক্ত কর ভয়, জয় বাংলা। মুক্ত কর ভয়ে আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত কর ভয়ে নিজের পারে করিতে ভর, না রেখো সংশয়। মুক্ত কর ভয়ে নিজের পারে করিতে ভর, না রেখো সংশয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সবাই হাততালি। সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পান করিও প্রাণ। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পান করিও প্রাণ। মুক্ত কর ভয়ে দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান। জয় বাংলা, জয় বাংলা। বিজেপি হটাও, বিজেপি হটাও, জয় বাংলা। এরপর আমাদের মঞ্চে উপস্থিত আছেন পার্থদা, ওনার কিছু মূল্যবান বক্তব্য আমরা শুনব। নমস্কার, জয় বাংলা। সমবেত সবাইকে আমার শ্রদ্ধা, এবং আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই উৎকল ভবনের সামনে বসে আছেন, সবাইকে শ্রদ্ধা ভক্তি শুধু নয়, আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আমি এইটুকু বলতে চাই, পড়োশি বলে আমাদের বলে আমরা পড়োশিকে অতিথি ভাবি, হ্যাঁ, কিন্তু তাই বলে সেই পড়োশি যদি ক্রমাগত বিরক্ত করে আমাদের ঘাড়ের ওপর চেপে বসে, তাহলে কিন্তু সেই পড়োশিকে আর পড়োশি ভাবা যায় না। এই যেরকম ওড়িশা, নবীন পট্টনায়ক যখন মুখ্যমন্ত্রী ছিলেন, মানে বিজু জনতা দলের আমলের যে ওড়িশা, আর এই মাঝি সরকার যবে থেকে বিজেপি নামক ভাইরাস ওড়িশার মাটিতে পা রেখেছে, তবে থেকে দেখবেন ওড়িশার যে স্থাপত্য, ওড়িশার যে সংস্কৃতি সব ধ্বংস হয়ে গেছে। গোবলয়ের ভাইরাস উড়িষ্যাকে আজকে গিলে খাচ্ছে। আর ওড়িশায় মালকানগিরিতে যে সম্প্রতি যে ঘটনা ঘটেছে, এটা যতুগৃহের সঙ্গে আমি তুলনা করব। একের পর এক বাঙালিদের অপমান বা আমাদের মুখ্যমন্ত্রীকে অবমাননা করা। উড়িষ্যায় জবে থেকে বিজেপি এসছে, এবং একইভাবে অসমে বিজেপি জবে থেকে হিমন্ত বিশ্ব শর্মা সরকার এসছে, তারা এই সমবেত প্রয়াস নিয়েছে বাংলাকে হ্যাকেল করো। আসলে আমাদের সঙ্গে ওরা ভোট যুদ্ধে